একটা জিনিস হচ্ছে, আমি প্রথমে সিদ্ধান্ত নিলাম যে এই কাজটা আমি লাগাম। ওই যে বললাম না মাইন্ড ম্যানেজমেন্ট, আপনি হয়তো এটাকে ছেড়েও দিতে পারেন, ওটা যেদিকে যাবে আপনি ওদিকেও যেতে পারেন, আবার ওইটাকে আপনার পিছে তাড়া করে দেবেন। আমি প্রথমে আগে নিজেকে গিফট দিলাম, মানে একটা স্ট্রং মাইন্ডসেট করলাম যে একটা লোক যদি জব করে, জব রেসপন্সিবিলিটিতে পড়ে, তাহলে সে কি কি করতে পারে, কি কি করতে পারে। নাম্বার 1, সে যখন মন চায় তখন ছুটি কাটাতে পারে। হ্যালো, ঠিক কথা কি স্যার? জব্বার স্যার ঠিক আছে, ঠিক আছে, মানে এটা কমন পড়ছে। সেকেন্ড হচ্ছে আপনার বিয়ে শাদী অনুষ্ঠান আপনার মর্জি মতো ছুটি হবে না, ঠিক আছে? আনসার ঠিক আছে। এরপর টাইমের আগে আপনাকে অফিসে ঢুকতে হবে, টাইমের পরে অফিস ক্লোজ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। মাস শেষ হলে আপনি স্যালারি আশা করবেন, তার আগে কোনো আশা করা যাবে না। আনসার গুলো কি ঠিক আছে সব? আমি চিন্তা করলাম যে যেহেতু ডিএকশন করতেছি যে প্রফেশনালি, তাহলে আপাতত আমাকে কি করতে হবে, স্ট্রং একটা মাইন্ডসেট করতে হবে যে আমি একজন জব রেসপন্সিবিলিটিতে কাজটা করব। যখন আমি জব রেসপন্সিবিলিটিতে কাজটা করব, তখন আমার শরীর ব্যথা কিংবা আমার কাছে ইচ্ছে করছে না, কিংবা আজকে ট্রাফিক জ্যাম বেশি, আজকে প্রচন্ড গরম, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ার সময়, এগুলো কি পার্টি পাবে? জাস্ট তখন শুরু করলাম সকাল 10টা থেকে বিকাল মানে রাতে 7টা-8টা পর্যন্ত অফিস চলতো। আমরা 7টা-8টা পর্যন্ত অফিস করা শুরু করলাম। প্রতিদিন একই ডিউটি। এরপরে দেখেন মিছিল মিটিং গুলো তো কন্টিনিউ চলছে। আপনাদেরকে একটা গল্প বলি। যখন একটা পাথরকে যখন একটা দ্বিখণ্ডিত করা হয়, মানে বড় একটা পাথরকে যখন কাটা হয়, আপনারা দেখছেন যে পাথরটাকে ছেনা দিয়ে তখন শুধু বাড়ির উপর রাখে, দেখছেন না? আপনারা দেখছেন না? আচ্ছা, ওই বাড়ি যে দেয়, আপনি বলেন একটা পাথর কি এক বাড়িতে দ্বিখণ্ডিত হয় না অনেকগুলো বাড়ি? ধরেন আমি ধরে নিলাম যে 20টা বাড়ি লাগবে বা 10টা বাড়ি লাগবে। আচ্ছা, আপনি বলেন, আপনি তো বলবেন এটাতে যে এটা 10তম বাড়িতে গিয়ে পাথর দ্বিখণ্ডিত হয়েছে না? প্রত্যেকটা বাড়িতে এটা পাথর দ্বিখণ্ডিত হয়েছে। বলেন প্রত্যেকটা বাড়ির কি ভূমিকা ছিল? এটা কি আপনার একমত নাকি না? তার মানে প্রত্যেকটা বাড়ির ভূমিকা ছিল। এক্স্যাক্টলি নেটওয়ার্ক মার্কেটিং আপনি আজকে অনেক কিছু করছেন, দৃশ্যমান না। আপনি হয়তো এখন অনেক কাজ করছেন, প্রথম 2 বছর আপনি 1 বছর অনেক দৃশ্যমান কিছু দেখাইতে পারবেন। দেখবেন একটা 100 তলা একটা ফাউন্ডেশন বাড়ি করলে, 100 তলা একটা বিল্ডিং করলে দেখবেন ওটা ফাউন্ডেশন তৈরি করতে 2-3 বছর সময়। এখন আপনি যদি বলেন ফাউন্ডেশন তৈরি করে যে এখানে এটা 100 তলা বিল্ডিং হবে, আমার এখানে অলরেডি 50 লাখ টাকা বা 1 কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে, মানুষ বলবে যে কই, এখনো তো কিছুই দেখতেছি না, মানুষ থাকার জায়গা না, তুমি তো 1 কোটি টাকা ইনভেস্ট করে ফেলছো। ব্যাপারটা এরকম না? যে এটা তৈরি করতেছে সে জানে এটা কি করতেছে। আমি কথা বুঝতে পারছি? তাহলে আপনি কি করতেছেন? ফাউন্ডেশন, এখন কিন্তু ফাউন্ডেশন পিরিয়ড, যারা কাজ করছি আমরা হচ্ছে ফাউন্ডেশন পিরিয়ডে আছি। এই সময়টা ফাঁকি দেওয়া যাবে না। ডিএকশন মিনিমাম প্রতিদিন 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা যাই সময় দেন, আপনি এই সময়ের ভিতরে হয় সিনিয়র লিডারের সাথে কথা বলেন, কিংবা বিজনেস পার্টনারদের সাথে কথা বলেন, নতুন নতুন মার্কেট তৈরি করেন, ফেসবুক লাইভ করেন, ফেসবুক প্রমোট করেন। আপনি মিনিমাম অন্তত 8-9 ঘন্টা, 10 ঘন্টা কাজ প্রতিদিন নিয়মিত ভাবে করেন, বাসায় থাকেন, বাইরে থাকেন, যেখানে থাকেন। আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন অনলাইন অ্যাক্টিভিটিটা তখন ছিল না। ব্যাপারটা বুঝাতে পারছি? এই কথাটা মনে থাকতো তো সবার নাকি? এই ভদ্রলোকের কাহিনীটা কি ছিল দেখে, যারা সফল হচ্ছে না, যারা বিভিন্ন চাকরিতে ডিমোশন হচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো করতে পারছে না, এই ধরনের এক ক্যাটাগরির লোক নিল 50 জন ধরেন ব্যর্থ লোক, আর 50 জন ধরেন সাকসেসফুল লোক। এই সাকসেসফুল লোকদের যে ক্রাইটেরিয়া, যাদের এদের যে অভ্যাস, এদের যে চিন্তা ভাবনা, এদের যে কাজকর্ম, এগুলো যখন আনসাকসেসফুল পিপলদের উপর অ্যাপ্লাই করা হলো, তখন অটোমেটিক্যালি আনসাকসেসফুল পিপলেরও কিন্তু আস্তে আস্তে করে তারা ব্যবসা ভালো করতেছে, আপনার বিজনেস ডেভেলপমেন্ট হচ্ছে, আস্তে আস্তে তারা ইমপ্রুভমেন্ট হচ্ছে। তার মানে কি বোঝা গেল? মানুষ তার অভ্যাস এবং মানসিকতা পরিবর্তনের মাধ্যমে তার লাইফ স্টাইল পরিবর্তন করতে পারে। এটার নাম হচ্ছে অ্যাটিটিউড, রাইট?
হ্যালো, আমরা কি বুঝতে পারছি বিষয়টা? মানে আমি এক সময় ফেসবুকে আসতাম না, আপনি আমার ফেসবুক আইডি 2007 সালে ক্রিয়েট করেন।